এক ব্যক্তি ১,০০০ টাকা ৪ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য 10% হারে এবং শেষের ২ বছর ৫% হারে সুদ প্রদান করবে। ৪ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? এবং করা এসেছিল বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪-এ। চলুন এই অঙ্কটা করা যাক। এই অঙ্কটার একটা বিশেষ লক্ষণই হচ্ছে টাকা কিন্তু ১,০০০ টাকা রাখছে ৪ বছরের জন্য, কিন্তু দেখা যাচ্ছে প্রথম ২ বছরের জন্য তারা 10% সুদ দেবে এবং পরবর্তী 2 বছরের জন্য তারা 5% সুদ দেবে। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, চলুন অঙ্কটা করা যাক। তাহলে যেহেতু ১,০০০ টাকা কি 10% সরাসরি 10% মানে কি 100 টাকা 1 বছরে 10 টাকা সুদ দেবে। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ তো 10 টাকা। প্রথম ১,০০০ টাকা রেখে 2 বছরের জন্য 10% সুদ দেবে। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে 1 টাকায় 1 বছরের সুদ। এখন বলছিলাম এর আগে একটা কথা বলছিলাম যে এটা যদি বেশি হয় তাহলে গুণ হয়, যদি কম হয় তাহলে ভাগ হবে। এখন এই 100 থেকে 1 কম না বেশি? অবশ্যই কম, তাহলে এটা ভাগ হবে। আরেকটা বিষয় আপনারা দেখতে পারেন যে 100 টাকায় 1 বছরের সুদ যদি 10 টাকা হয় তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কমবে না বাড়বে? 100 টাকা যদি এত টাকা হয় 1 টাকা অবশ্যই কমবে। কমলেই হচ্ছে ভাগ এত টাকা। আবার কি বলছি 1,০০০ টাকার 1,০০০ টাকায় ক বছরের সুদ? প্রথমে 2 বছর। 1,০০০ টাকায় 2 বছরের সুদ আমরা প্রথম বিপরীতটি এভাবে লিখে নিব। লিখানোর পরে এখন 100 টাকায় 1 টাকায় যদি এত সুদ হয় 100 টাকায় সুদ বাড়বে না কমবে? 1,০০০ টাকায় 1,০০০ টাকায় সুদ বাড়বে না কমবে? 1 টাকায় যদি এত সুদ হয় 1,০০০ টাকার সুদ অবশ্যই বাড়বে। যদি বাড়ে তাহলে গুণ। আবার 1 বছরে যদি এত টাকা সুদ হয় তো 2 বছরের সুদ বাড়বে না কমবে? 2 বছর 1 বছর থেকে 2 বছর বেশি, তাহলে 2 বছরের সুদ অবশ্যই বাড়বে। বাড়লে হচ্ছে গুণ। তো এটা কাটাকাটি করলে কি হচ্ছে 1 2 1 2 2 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে 200 টাকা। অর্থাৎ প্রথম 2 বছরের জন্য সে সুদ পাচ্ছে হচ্ছে 200 টাকা। আবার পরবর্তী 2 বছরে 5% হারে সুদ রাখে, তাহলে 100 টাকা 5 টাকা সুদ। তাহলে আবার 100 টাকায় 1 বছরের 1 বছর সুদ করে 5 টাকা। 100 টাকা 1 বছর সুদ 5 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ অবশ্যই এটা 100 থেকে কম, তাহলে এটা নিচে যাবে, কমবে টোটালের উপর এত টাকা। আবার 1,০০০ টাকায় 1,০০০ টাকা বছরের সুদ 2 বছরের সুদ। আমরা যেটা সেটা প্রথমে এভাবে লিখে নিব। এখন এই 1,০০০ টাকা যদি 1 টাকায় 1 বছর সুদ এত টাকা হয় তাহলে 1,০০০ টাকা সুদ বাড়বে না কমবে? 1 টাকা থেকে 1,০০০ টাকা অবশ্যই বেশি হলে সুদের পরিমাণটা বাড়বে। আবার কি বলছে 1 বছর যদি এত সুদ হয় 2 বছর সুদ বাড়বে না কমবে? 1 বছর থেকে 2 বছর বড়, 2 বছর সুদ অবশ্যই তাহলে বাড়বে। বাড়লে সবসময় গুণ হয়। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে 1 2 1 2, এটা গুণ করলে 5 10 50 আর 50 আর 50 2 গুণ করলে হচ্ছে 100 টাকা। তাহলে সে প্রথম 2 বছরের জন্য সুদ পাবে হচ্ছে 200 টাকা এবং দ্বিতীয় 2 বছরের জন্য সুদ পাবে হচ্ছে 100 টাকা। সে 4 বছরে মোট সুদ পাবে। তাহলে অতএব 4 বছরে মোট সুদ পাবে। 4 বছরের মোট সুদ কত পাবে? হচ্ছে 200 যোগ 100 টাকা সমান সমান 300 টাকা। 4 বছরের মোট সুদ পাবে 300 টাকা। অতএব সে 4 বছর কি প্রশ্ন বলছে হচ্ছে 4 বছরের শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? 4 বছর শেষে গ্রহণ করবে। 4 বছর শেষে গ্রহণ করবে। 4 বছর শেষে সে কত গ্রহণ করবে? তার আসল ছিল হচ্ছে 1,০০০ টাকা। 1,০০০ যোগ সুদ হচ্ছে 300 টাকা সমান সমান 1300 টাকা। এই যে 1300 টাকা, এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ সবাইকে।